জেনে রাখবেন ভগবান যেটাই করে তার পিছনে কারণ থাকে। কারণটা কি? জীবের মঙ্গল। যেটাই তিনি করুক না কেন সেটাই জীবের মঙ্গলের জন্য। অর্থাৎ যেটা তুমি পেয়েছো জানবে সেটা তার কৃপা হয়েছে তাই তুমি পেয়েছো। আর যেটা হাজার চেষ্টা করেও তুমি পাচ্ছ না এর কারণ হলো কি? তিনি সেটা চাইছেন না, তার ইচ্ছা সেটা তোমায় দেবে না, দিলে তোমার ক্ষতি হবে, ভালো হবে না, তাই তিনি দিচ্ছেন না। নিতাই গৌর হরি বল হরি বল। যদি তুমি পাওয়ার উপযুক্ত হও নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই তার কৃপা হবে, কিন্তু তুমি চাইলেই পাবে না। সময় চাই, চাইলেই পাওয়া যাবে না। যখন তার মনে হবে তখনই তোমায় দেবে, তার আগে দেবে না। তাই তার জন্য কেঁদে লাভ নেই। তুমি তোমার কর্ম করো, তুমি তোমার কর্ম করে যাও, তোমার দায়িত্ব কর্তব্য পালন করো, নিজের কর্ম করো। নিজের কর্ম মানে কি? নিজের কাজ মানে কি? সংসার করা। কি জন্য আসা আমাদের? কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনো। তাহলে আশা কি জন্য? কৃষ্ণ ভজন করার জন্য, সংসার করার জন্য নয়। নেহাত সংসার করেছি আমরা, এবার সংসার করে তার মধ্যে দিয়েও কৃষ্ণ ভজন করা যায়, যেটা রাধারানী আয়ানের ধরনী হয়ে আমাদের মতো জীবকে দেখিয়ে গেছে যে তুমি সংসার করো, দায়িত্ব কর্তব্য পালন করো, কিন্তু নিজের কাজটা ভুলে যেও না। নিজের কাজ কৃষ্ণ ভজন। আমাদের আসল পরিচয় আমরা ভগবানের চরণের দাস, আর সেই কর্ম করার জন্যই আমাদের আশা। সেই কর্মের দিকে আমাদের ধ্যান দিতে হবে। তাই সেই কর্ম কি? কলিজীবের কষ্ট নয়, কোনো সাধন ভজন নেই বাবা, যাগ যজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু নেই। যে কলিকে আমরা প্রতি পদে পদে দোষ দিই না মা? বাচ্চা কাচ্চা কোনো ভুল করলে বা বড়রা কোনো ভুল করলে আমরা কি বলি? বাবা কলির ছেলে বলে এই অবস্থা, কলি যুগ বলে এই অবস্থা, এটা কলিযুগ, কলির ধর্ম। আরে আর বলো না ভাই, কলিকাল, যার কারণে ছেলে মেয়ের এই অবস্থা। তার মানে কি? সবকিছুতে কলির দোষ। কিন্তু বাবা যার এত দোষ তার মধ্যে একটা ভালো গুণ আছে, সেই গুণটা আমরা কেউ দেখতে পাচ্ছি না মা। সেই গুণটা কি? অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে যে কষ্ট জীবের করতে হতো কলিযুগে কোনো কষ্ট করতে হয় না। শুধুমাত্র হরিনাম মহামন্ত্র জপ করো। এই নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, শুধুমাত্র মহামন্ত্র জপ। তুমি যেখানে থাকো, যেমন থাকো, যেভাবে থাকো, কোনো দুঃখ নেই, শুধু হরিনাম করো। যদি হরিনাম মহামন্ত্র জপ করতে পারো, 16 নাম 32 অক্ষর জপ করতে পারো, তার জন্য স্থানকাল পাত্রেরও দরকার নেই। অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যৎসরি পুণ্ডরীকাক্ষ সবার জপ ভন্তর সূচি। তুমি পবিত্র থাকো, অপবিত্র থাকো, শুচি থাকো, অশুচি থাকো, যেখানে থাকো, যেমন থাকো, যে অবস্থায় থাকো না কেন, যদি একবার তার স্মরণ করতে পারো, সেই মুহূর্তে যখনই তাকে স্মরণ করবে তখনই তোমার ভেতর বাহির পবিত্র হয়ে উঠবে। তাহলে এত সুন্দর আমাদের এই কলিহত জীবের জন্য যে সুবিধা দিয়েছে, যে সহজ উপায় দিয়েছে, হরের নাম হরের নাম হরের নামই কেবলম কালো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম করো জীব, আর কিছু নয়। হরিনাম মহামন্ত্র জপ করো, কিন্তু নাম করবে নিজের স্বার্থ পূরণের জন্য নয়, ছেলে মেয়ে, সংসার, আত্মীয় পরিজন তাদের জন্য নয়, শুধুমাত্র নিজের জন্য, নিজের মঙ্গলার্থে। হে প্রভু, দিয়েছো মনুষ্য কুলে জনম, 84 লক্ষ জনে ভ্রমণ করে তবেই পেয়েছি মানব জনম। তোমার কাছে শুধু একটা নিবেদন, যেন কৃষ্ণ ভক্তি হয়, যেন তোমায় ভালোবাসতে পারি, তোমায় চিনতে পারি, তোমাকে জানতে পারি। শুধুমাত্র যাবার পথ খুঁজে পাওয়ার জন্য। আসার সময় এসেছিলাম ভালো, বলুন দেখি মা, যাওয়ার পথ কি মনে আছে আমাদের? কোন পথে এসেছি জানি আমরা? যাব কোন পথে জানি? আসল ঠিকানাটাই ভুলে গেছি আমরা, মনে নেই আমাদের যে কোনটা আমার ঠিকানা। তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। রাম ভক্ত তুলসীদাস বললেন, তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে, এটার সন্ধান যদি তুমি করতে পারো তবেই তুমি তোমার ভজনের পথ খুঁজে পাবে। তাই গৌর হরি বল হরি বল।
তাই তো বৈষ্ণব মহাজন বললেন, একমাত্র কলিযুগে যদি কোনো জীব সৎ গুরুচরণ আশ্রয় করতে পারে, আপন আপন গুরুচরণ, যদি গুরুচরণ আশ্রয় করতে পারো, যদি নিতাই চাঁদের কৃপা হয়, তবে তুমি গৌর কৃপা লাভ করতে পারবে। নবদ্বীপে কে কে গেছেন একবার হাত তুলে দেখান দেখি। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। বলুন দেখি মা, নিত্যানন্দ প্রভু কে? গৌর হরির কে হয়? বাবা বাবা বাবা, খুব গল্প। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু গৌর হরি কে হন? দাদা। বাবা বাবা, কোথায় আছেন আমি তো দেখতে পাচ্ছি না। তাহলে নিত্যানন্দ প্রভু হচ্ছেন গৌর হরির দাদা। যদি গোবিন্দ পেতে হয় তাহলে রাধারানীকে আশ্রয় করতে হয়, যদি গৌরকে পেতে হয় তাহলে নিতাই চাঁদকে আশ্রয় করতে হয়। তাই তো শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন, আরে কবে নিতাই চাঁদে সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে, দেখো সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, আহা নিতাই চাঁদের কৃপা হবে, বলো সেদিন আমার কবে হবে, কৃপা হবে সেদিন আমার কবে হবে, সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে, সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে, ওগ বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কথাটা কি বললেন মা? শাস্ত্রে বললেন কমাতে হবে না, যেটা আছে একই রকম থাক। বৈষ্ণব মহাজন বললেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হবে যাওব মধুর বৃন্দাবন। অর্থাৎ এই যে বিষয়, বিষয়ের মধ্যে যে আমরা মোহে ডুবে আছি, মায়া মোহে, মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে ঘুমিয়ে আছি আমরা। এই বিষয় থেকে যত সময় আমরা মুক্তি না পাবো মা, তত সময় সেখানে ভক্তি বিরাজ করবে না। সদা সর্বদাই আমরা যে সংসারের পিছনে ছুটে বেড়াচ্ছি,
অর্থের পিছনে ছুটে বেড়াচ্ছি, এই সংসারের বিষয়ের মধ্যে যত সময় থাকবো তত সময় কিন্তু আমাদের মধ্যে কৃষ্ণ ভক্তি প্রবেশ করবে না। এর জন্য কি করতে হবে? হয়তো আপনারা বলবেন তবে কি সংসার করব না? কেন করবেন না? সংসারের আপনার দায়িত্ব কর্তব্য যা আছে আপনি পালন করুন, কিন্তু মনটা দিয়ে দিতে হবে কৃষ্ণ চরণে। নিতাই গৌর হরি বল। মনটা সেখানে দাও। শ্রীমতী রাধারানী সংসারের মধ্যে কর্ম করেছে, রন্ধন করেছে, সব করেছে, কিন্তু মন কোথায় থাকতো বাবা? গোবিন্দের কাছে। তুমিও সংসারে দুঃখ আসুক সুখ আসুক সবই তোমার চরণে সঁপে দিলাম প্রভু, তুমি যেমনই রাখবে। শুধুই আমি এটুকুই জানি যে তুমি প্রভু, আমি তোমার দাস, আর কিছু জানি না, আর কিছু জানি না। তোমার চরণে সঁপেছি এই মন। দেখবেন এই কলিহত জীবের কেমন দুর্দশা, তার একটা সুন্দর দৃষ্টান্ত দিই মা। আমাদের কলিহত জীবের কেমন দুরবস্থা, এত দুরবস্থা, তথাপিও শাস্ত্রে বললেন ধন্য কলিযুগ ধন্য, কারণ অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। রাম ভক্ত তুলসী দাস তিনি কলম দিচ্ছেন, কলিহত জীবের কেমন দুরবস্থা হবে জানো? सच कहे तुम्हारे लट्ठा झूठ जगत भुलाए, गौर से गली गली फिरी सुरा बैठल बिकाए। गाभी को दोही कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लगे और हंसी। এই প্রত্যেকটি কথা আমি একটা একটা করে ব্যাখ্যা করে বুঝিয়ে দেব, মন দিয়ে শুনবেন। কি বলছে মা? সচ্চে কাহে তো মারে লাঠা। কলিহত জীব যদি সৎ পথে চলে, সত্য কথা বলে, সত্য কথা বললেই বিপদ। আপনি বাঁচবেন কিনা সন্দেহ আছে। জগতে সত্য কথা বললে বিপদ, সৎ পথে চললে বিপদ। এই সমাজে বাঁচতে গেলে যাদের সম্মান করা উচিত তারা সম্মান পায় না, যাদের মুখ দেখলে দিন ভালো যাবে না তাদের কাছেই আমাদের মাথা নত করে চলতে হয়। এলাকার মধ্যে যদি কোনো ঘৃণিত ব্যক্তি থাকে, মায়ের উলুধ্বনি উলুধ্বনি। কি বলছে? যদি এলাকার মধ্যে কোনো ঘৃণিত ব্যক্তি থাকে তার কাছে কলিহত জীব সর্বদাই মাথা নত করে চলে, গুরুজনকে সম্মান করে। বর্তমান কলিযুগে যারা সম্মানীয় ব্যক্তি, মনে করুন মাতা পিতা, বর্তমান ছেলেমেয়েরা মা বাবাকে সম্মান করে, বরং মা বাবার কথা সন্তান শোনে না, সন্তানের কথায় মা বাবাকে চলতে হয়। গুরুর কথা শিষ্য শোনে না, শিষ্যের কথায় গুরুকে চলতে হয়। সবই উল্টো ধারা। কি বললেন? শুধু তাই নয়, স্ত্রীর কথা মানে স্বামীর কথায় স্ত্রী শোনে না, স্ত্রীর কথায় স্বামীকে চলতে হচ্ছে। বর্তমান কলিযুগের এই দুরবস্থা। সচ্চ কহে তো মারে লাঠা, ঝুঠ হে জগৎ ভোলায়। এই জগৎটাকে ছেয়ে রেখেছে অত্যাচার, অনাচার, ব্যভিচার, দুরাচার, পাপাচার, এই পৃথিবীটাকে ছেয়ে রেখেছে। গোরস মানে কি? গরুর দুধ। যারা দুধ বিক্রি করে বাবা, তারা দরজার গোড়ায় গোড়ায় গিয়ে চিৎকার করে দুধ বিক্রি করে। কি গ্রামে গ্রামে দরজায় গিয়ে কড়া নাড়া দিয়ে দুধ বিক্রি করে, কি তাই তো? গ্রামে গ্রামে ছুটে যায় দুধ বিক্রি করার জন্য। হরে কৃষ্ণ। কিন্তু মা, যে মদ বিক্রি করে তাকে কি দরজার গোড়ায় যেতে হয়? আপনার দ্বারে দ্বারে এসে চিৎকার করে ডাকতে হয়? যে মদ বিক্রি করে সে যদি গুহার মধ্যে বসে থাকে, জগতের জীব হে কৃষ্ণ, আমি জানি পৃথিবীতে আমি আসার পর তুমি আমায় যা দিয়েছো তার ইঞ্চিতে কিঞ্চিত নিয়ে আমি তোমায় দিচ্ছি, তুমি সেটা গ্রহণ করো।
আমি দিদির কথা শুনে ইউটিউবেতে আমি এই গানটা করছি দীর্ঘদিন ধরে। দিদি এটা বলে দেয়। নিতাই গৌর হরিবোল হরিবোল। পরম ভক্ত তিনি, মহতি হরিবাসরে গীতা দান শ্রেষ্ঠ দান তিনি দান করছেন এই ধর্ম প্রচার সকলের জন্য, জীবের কল্যাণের জন্য। কাউকে দেখলে যদি একজন একটা প্রদীপ যদি জ্বলে, একটা প্রদীপ থেকে হাজার হাজার দীপ জ্বালানো যায়। তাই আমাদের দাদা ভাই ভক্ত তিনি দান করেছেন, মঙ্গলময় কৃপাময় যেন তার মঙ্গল করেন, এইভাবে যেন তিনি ভগবত সেবার জন্য দান করতে পারেন। তাই গৌর হরিবোল, গৌর হরিবোল, হরিবোল। তো যে কথাই ছিলাম, মা বললেন গৌরস গলি গলি ফিরি সুরা বৈঠল বিকায়। সুরা অর্থাৎ মদ্য। এই মদ বিক্রির জন্য দেখবেন অলিতে গলিতে যেতে হয় না। যদি কোনো ব্যক্তি গুহার মধ্যে কোনো জঙ্গলের মধ্যেও বসে থাকে, সাধারণ জীব সেইখানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। আর কি বললেন? বললেন গাভী কো দোহে কুত্তা কপালে। আমরা কি করি? গাভীর দুগ্ধটাকে দহন করে নিয়ে সেটাকে বিক্রি করে দিই, তাই তো? বাছুরকে খেতে দিই না, কিন্তু বাড়িতে যদি বিদেশি কুকুর পুষি তার জন্য কিলো কিলো দুধ কিনে আনা হয়, তাই না? কেন? শরীর খারাপ যাতে না হয়, কুকুরের দেখভাল করার জন্য। নিতাই গৌর হরিবোল। সম্বন্ধ কো আচ্ছা খিলায়ে লেকিন বাপ রহে যায় ভোকা। অর্থাৎ বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে, কোনো বন্ধু বান্ধব এলে, তাদেরকে যেভাবে আমরা সেবা করি, তাদেরকে যেভাবে আমরা যত্নার্থী করি, কিন্তু নিজের মা, যে মা এত কষ্ট করে সন্তানকে একটু একটু করে বড় করেছে, কোন মায়ের যদি 5টি সন্তানও থাকে, লক্ষ্য করে দেখবেন সেই একটি মায়ের খোরাক ওই 5 পুত্র জোগাড় করতে পারে না। অবশেষে সেই মায়ের জায়গা হয় কোথায়? হয় জায়গা হয় বৃদ্ধাশ্রমে, আর না হয় সেই মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে নিজের জীবিকা নিজেই নির্বাহ করে। তুমি যতই করো না কেন, তুমি জেনে রেখে দাও, এই জগতে তোমার বলতে, আপন বলতে আর কেহ নাই। একজনই আছে আপন, যে সদা সর্বদাই তোমার কাছে আছে, যাকে তুমি দেখতে পাচ্ছ না। দেখার নয়নে তোমার মায়ার আবরণ, মায়ার পর্দা দেওয়া, তাই তুমি দেখতে পাচ্ছ না। যিনি ওইখানে দাঁড়িয়ে আছে, যে তোমার সুখে আছে, দুঃখে আছে, যে তোমার ভালোতেও আছে, মন্দতেও আছে। তোমার চোখের জল তিনি সইতে পারেন না। যার কেউ নেই তার ভগবান আছে, সদা সর্বদাই আছে। আজ তোমার কাছে সে আছে, তুমি যখন থাকবে না সে থাকবে। সে যত সময় তোমাকে নিয়ে না যাবে তত সময় সে তোমার কাছে থাকবে। শুধু দেখবার যে দৃষ্টি, সেটা একবার দিব্য দৃষ্টি দিয়ে দেখো। আমাদের দেখার দৃষ্টিটা মায়ার পর্দা দিয়ে ঢাকা, তাই দেখতে পাচ্ছি না। বললেন কি রাম ভক্ত তুলসী দাস? বললেন চোরকে ছাড়ে সাধুকে বাঁধে প্রতিজ্ঞ লাগায় ফাঁসি। যে অপরাধ করেছে তার যদি অর্থ থাকে, তার হাজার অপরাধ মুকুব হয়, কিন্তু অসহায় ব্যক্তি যদি কেউ থেকে থাকে, তাকে ধরেই জগতে সমাজ টানাটানি করে। তাই বৈষ্ণব মহাজন বললেন, ওরে কলিযুগ, তোর তামাশা দেখে কখনো হাসি পায়, কখনো কান্না পায়। তথাপিও শাস্ত্রে বললেন, ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী হাজার দুঃখের মধ্যে দিয়েও দুফোঁটা বাড়ি বরিশন করে যদি তাকে একবার ডাকতে পারে, জীবনের হাজার কষ্ট দূরীভূত হয়ে যদি বলতে পারে, ভালোবাসতে পারে, একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধ্য নাই, জীবে তত পাপে করে। বলি জীবের সাধ্য নাই, জীবে তত পাপে করে।
হয় অঙ্কুর। ভগবানের নাম করো, কিন্তু নামের মধ্যে যদি এতটুকু তোমার মধ্যে নয়নে যদি দুফোঁটা বাড়ি না থাকে, যদি ভক্তি না থাকে, শাস্ত্রে বললেন বৃথা। বৈষ্ণব মহাজন বললেন হরিনাম জীব ঘরে ঘরে উচ্চারণ করছে, সবাই মিলে হরিনাম গাইছে, তথাপিও হৃদয় মাঝে কৃষ্ণ ভক্তি জাগরিত হচ্ছে না। হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপিও না হয় প্রেম না বহে অশ্রুধার। কেন? জানিবে সেই হৃদয়ে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয় অঙ্কুর। নিতাই গৌর হরিবল হরিবল। তাই তো বৈষ্ণব মহাজন বললেন সময় গেলে আর পাবে না, সময় থাকতে যদি তুমি তাকে ভালোবাসতে পারো, কে জানে কার হাতে কতটুকু সময় আছে, তাই না মা? তাই আজ মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন দেখো, রূপ রঘু নাদ পদে করো দহিয়া, এ রাধা সেবার অভিলাষ মাগে নরোত্তম ঠাকুর নরোত্তম। মহাজনী পদাবলী দিয়ে ছোট্ট করে আমরা গৌর কথাকে বিশ্রাম রাখলাম। এবার আমরা চলে যাব লীলা কথায়। সবাই মিলে চলুন আমরা চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। একবার উলুধ্বনি হরিধ্বনি করে চলুন সবাই বৃন্দাবনে প্রবেশ করি। নিতাই গৌর হরিবল হরিবল। একটা ভজন শুনতে শুনতে আমরা চলে যাব বৃন্দাবন ধাম। জপে যা রাধে রাধে, সবাই মিলে হাতে তালি দিয়ে হরিবল হরিবল তাই গৌর হরিবল। আমরা সব জায়গায় একটু লাভ খুঁজতে ভালোবাসি, তাই না মা? যেখানে লাভ আমরা সেখানে, কি তাই তো? তা এখানেও লাভ আছে। একজনের সঙ্গে একটার সঙ্গে একটা ফ্রি, যাবেন নাকি? একটার সঙ্গে একটা ফ্রি পাবেন কিন্তু। মানে বাজারে গেলে কলগেট কিনতে গেলে যেমন কলগেটের সঙ্গে আর একটা কি ফ্রি থাকে? ব্রাশ। দোকানে গিয়ে তো আর বলেন না আমাকে ব্রাশ দিন, বলেন দাদা কলগেট দিন। কলগেটটা যেই বাড়ি এসে খোলা হয়
প্যাকেটটা খুললে কি পাওয়া যায়? কলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি। তাহলে আমরা যদি একজনকে ভালোবাসলে আরেকজনকে পেয়ে যাই ফ্রি, তাহলে তো সেটাই আমাদের বড় আনন্দের বা লাভের। হ্যাঁ, তাহলে লাভটা কি? যে জন্য এত কষ্ট, যে জন্য এখানে আসা, যার কথা শোনার জন্য আসা, তাকে পাওয়া যাবে যদি আপনি রাধাকে ভালোবাসতে পারেন। নিতাই গৌর হরি বল। जो राधा राधा गावे वो प्रेम पदर खा पावे। जो राधा राधा गावे जो प्रेमी पदर को पावे। वो तो है जाए, वो तो है जाए मेरा पार। जो तेज राधे राधे बद हो जाए, बद हो जाए मेरा पार। जो तेज राधे राधे जो राधा नाम न हो तो रसराज बेचारा रत। जो राधा नाम न हो तो रसराज विचारो रोतो। नहीं हो तो। রাধারানী যদি বৃন্দাবনে না আসতেন, গোবিন্দ কিন্তু বৃন্দাবনে আসতেন না। তিনি এসেছিলেন মানে রাধারানী এসেছিলেন বলেই গোবিন্দ এসেছিলেন। কি বলছি? নাহি হতো, নাহি হতো কৃষ্ণ অবতার। हो जो तेज राधे राधे नहीं हो तो कृष्ण अवतार। जो तेज राधे राधे বৃন্দাবন ধাম অপার, তবে রাধে রাধে। भोजे जरा राधे जपे जा राधे राधे ओ भोजे जरा राधे भजे जा राधे राधे। राधा रानी की, वृंदावन धाम की, बाके बिहारी लाल की राधे राधे। আর একটু জোরে জয় হতো। ঠিক আছে, এবার ছেড়ে দিলাম, পরের বার কিন্তু আর শুনবো না। হ্যাঁ, আর একটু জোরে জয় দিতে হবে, স্বতঃস্ফূর্ত ভাবে যতটা কণ্ঠে আছে ভগবান সুর দিয়েছে উচ্চস্বরে মনের মধ্যে স্পিড রাখতে হবে, জোর রাখতে হবে, তবেই তো গোবিন্দ আসবে। নিতাই গৌর হরি বল হরি বল। তা মা শ্রীধাম বৃন্দাবনে ভগবানের চরণ পাদপদ্ম লাভ করেছিলেন এই ভক্ত, যিনি হলেন মস্ত বড় জমিদার। জয়নিতাই, লীলাটা কিন্তু মন দিয়ে শুনবেন। সবার চরণে আমার বারবার মিনতি, প্রত্যেকটি কথার মধ্যে মন দেবেন। লীলা শুনতে শুনতে মোহিত হয়ে যাবেন। কেমন কি বলছে দেখুন। এই যে মস্ত বড় জমিদার, যার সুখের অভাব নেই, শান্তির অভাব নেই, এত সুখ স্বাচ্ছন্দ্য ফেলে একটা ছিন্ন বসন করে চলে যান বৃন্দাবনে। কেন মা? আমরা তো সর্বদাই ভগবানের কাছে সুখ কামনা করি, সুখে রাখো ভগবান, ভালো রাখো, যার জন্য সারাক্ষণ তার চরণ ধরে কাঁদছি, তাই না? কিন্তু সেই সুখ ফেলে কেন তিনি ছিন্ন বসন করে ধান করে চলে গেলেন? কারণটা কি? নিশ্চয়ই এর মধ্যে কোনো সুখ ছিল না। ইহজগতের বিষয়ের মধ্যে, ইহজগতের সংসারের মধ্যে কোনো সুখ নেই মা। যতই তুমি সুখের পিছনে ছোট না কেন, সারা জীবনে তুমি বৈঠা বয়ে যাও, কিন্তু কিনারা খুঁজে পাবে না। নিতাই গৌর হরি বল হরি বল। সংসারের হাল ধরো, সংসারের পিছনে ছুটে যাও, কিন্তু শেষের খাতায় তুমি দেখবে সবই শূন্য, তোমার বলতে কিচ্ছু নেই। লালা বুঝেছিল, তিনি বুঝেছিলেন এখানে যা কিছু আছে সবই অসার, তাই তো সর্বস্ব পরিত্যাগ করে তিনি চলে যান। তো কিভাবে যান মা? আসুন আমরা শুনি। মুর্শিদাবাদ জেলায় মস্ত বড় জমিদার, কান্দির জমিদার, যারা গিয়েছেন মুর্শিদাবাদে অনেকেই জানেন। এই কান্দির জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ আর তার ভাইয়ের নাম রাধা গোবিন্দ সিংহ। দুই ভাই
তার মধ্যে যে বড় ভাই অর্থাৎ গঙ্গা গোবিন্দ, তার কোনো সন্তান ছিল না। রাধা গোবিন্দ সিংহের একটি সন্তান ছিল, যার নাম ছিল প্রাণকৃষ্ণ সিংহ। এই প্রাণকৃষ্ণ সিংহ মানে পরিবারটা কিন্তু সিংহ পরিবার মা। এই প্রাণকৃষ্ণ সিংহের আবার একটা সন্তান, পুত্র সন্তান ছিল, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই যে কৃষ্ণচন্দ্র সিংহ, যাকে ঠাকুর দাদা আদর করে নাম দিয়েছিলেন লালা। ছেলের বয়স 12 বছর। সুন্দর করে কাচারি বারান্দাতে বসে বসে তিনি বাইরের দিকে দাঁড়িয়ে বাইরের দিকে লক্ষ্য রেখেছে। 12 বছরের ছেলে লালা বসে আছে বারান্দাতে। হঠাৎ জমিদারের মহলের যে সিংহদ্বার, সদর দরজা, সেই সিংহদ্বারে একজন ব্রাহ্মণ, কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তিনি এসেছেন কিছু সাহায্য নেবেন বলে। যেই না সাহায্যের জন্য হাত বাড়িয়েছে, দাড়ি তার ঘাড় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলেন। যেই না তাড়িয়ে দিয়েছে, ওপর থেকে বসে বসে 12 বছরের ছেলে লালা জিজ্ঞাসা করলেন, ও দাড়ি, তুমি ওই ব্রাহ্মণকে তাড়িয়ে দিলে কেন? কি চান উনি? কেন তুমি তাড়িয়ে দিলে? সেই দাড়ি বলে উঠলেন, বাবু, ওই এসেছে কিছু সাহায্য নেবে বলে, কিন্তু এই মহলে একটা নিষেধাজ্ঞা আছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে এই মহল থেকে আসতে কাউকে কোনোদিন কিছু দান করা যাবে না। মহলের একটা আদেশ মা, কাউকে কোনোদিন কিছু দান করা যাবে না। এই যে আদেশ, দাঁড়ি সেটা অক্ষরে অক্ষরে পালন করছে। এমন সময় 12 বছরের ছেলে লালা বলে উঠলেন, শোনো দাঁড়ি, ইনি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, এসেছে সাহায্য নেবে বলে, তুমি ওকে তাড়িয়ে দিচ্ছ? শোনো, আমার পিতার তো অভাব নেই, এত বড় জমিদার সে। তুমি গিয়ে আমার পিতাকে বলো আমি আদেশ করেছি 1000 টাকা যেন এই ব্রাহ্মণকে দান করে দেয়। সঙ্গে সঙ্গে দাঁড়ি ভিতরে গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, বাবু, আপনার সন্তানের আদেশ, দ্বারে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তাকে 1000 টাকা দান করতে হবে। প্রাণকৃষ্ণ সিংহ বলে উঠলেন, এতদিনের আমার প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞা সবাই পালন করে, আমার যত সন্তান তার এত বড় স্পর্ধা যে কিনা আমার প্রতিজ্ঞা লঙ্ঘন করে। শোনো, 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে আমার সন্তানকে জানিয়ে এসো, যতদিন নিজে রোজগার করতে না পারবে ততদিন দান করবার ইচ্ছা পর্যন্ত প্রকাশ যেন না করে। দাড়ি বিলম্ব না করে 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে প্রাণকৃষ্ণ সিংহের কথা মতো লালাকে বলে উঠলেন, বাবু, আপনার পিতার আদেশ, যতদিন আপনি নিজে রোজগার না করবেন ততদিন পর্যন্ত দান করবার অধিকার দেখাতে পারবেন না। নিতাই গৌর হরি বল। মাগো, এই ছোট্ট ছেলে লালা, যার হৃদয়ে ছিল কৃষ্ণ ভক্তি, এই লালা তিনি সবাইকে ভালোবাসতেন, দান ধ্যান করতেন। শিশুকাল থেকেই তার মনটা ছিল সরল। পিতার এখনো ব্যবহার পেয়ে সেই ছোট্ট ছেলে মনে মনে ভাবলেন, যার এত ধন ঐশ্বর্য, যার এত অর্থ, যার এত প্রতিপত্তি, তার মনের পরিচয় এত ছোট, আর আমি তারই সন্তান। বেশ, আজ থেকে আমি এই মহলে আর থাকবো না, এই বিষয়ের মধ্যে আমি আর থাকবো না, যতদিন নিজে রোজগার না করতে পারবো। বিলম্ব না করে সেই ছোট্ট ছেলে লালা মুর্শিদাবাদ পরিত্যাগ করে জনমের মতো পিতাকে ছেড়ে চলে গেল মুর্শিদাবাদ থেকে বর্ধমানে। বর্ধমানে এসে একটা ফেরেশতা দ্বারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করলেন। কিন্তু মা, ছেলে আমার 20 টাকা বেতনে কাজ করছে, প্রতিদিন এইভাবে দিন যায়, বছর যায়, ছেলে বড় হচ্ছে আর বাবার আস্তে আস্তে বয়স হচ্ছে। প্রতিজ্ঞা করেছে জীবনে এমন পিতার মুখ সে আর দেখবে না, যার মন এত ছোট, এমন ছোট মনের পরিচয় যে দিয়েছে, আমি তার মুখ দর্শন করতে চাই না। আর লালা ফিরে যায় না। আর এদিকে প্রাণকৃষ্ণ সিংহ দেখতে দেখতে তার সে বৃদ্ধ হলো এবং শয্যাশায়ী হলেন, চলতে পারে না। শয্যাশায়ী হয়ে
গ্রামের সমস্ত প্রজাবর্গকে বললেন, তোমরা যাও না, একবার আমার সন্তানকে ফিরিয়ে নিয়ে এসো। ওকে না দেখে আমি মরবো কেমন করে? আমার একমাত্র পুত্রের বদনটা একবার দেখতে চাই। যাও তোমরা একবার ওকে নিয়ে এসো। কিন্তু কে শোনে কার কথা? কি ফিরে এলো না মা। প্রাণকৃষ্ণ সিংহ এতদিন যে সম্পত্তি যে বিষয়ের মধ্যে ডুবেছিল, আজ সর্বস্ব ভগবানের চরণে সঁপে দিয়ে ভগবানকে বলে উঠলেন, দয়াময়, এতদিনে আমি বুঝেছি প্রভু, বিষয়ের মধ্যে থেকে সর্বস্ব আজ আমার কাছ থেকে হারিয়ে গেল। তোমার কাছে একটা নিবেদন প্রভু, আমার সন্তান, আমি ছাড়া যে ওর আর কেউ নেই, তুমি ওকে দেখো, তুমি ওকে দেখো প্রভু। যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, আমি তো ছিলাম, আজ যে আমি আর নেই, কে দেখবে ওকে? কে বুঝবে ওর মনের কথা? রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। রক্ষা করো হে তুমি হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকি গো তোমারে, আছো হরি এ বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে ভগবান, একবার রক্ষা করো হে তুমি হে ভগবান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। বলো এ জগতে বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। এ জগতে সব কিছু তোমারই তো দান। চলে গেল মা। এটা শুধু প্রাণকৃষ্ণ সিংহ নয়, এটা আমাদেরও হয়। যত সময় আমার ক্ষমতা থাকে তত সময় যেন মনে হয় এটা আমার, ওটা আমার, সেটা আমার। যেদিন দশেন্দ্র ষড়রিপু শিথিল হয়ে যাবে, যেদিন সমস্ত ক্ষমতা তোমার কাছ থেকে ভগবান কেড়ে নেবে, সেদিন তুমি বুঝবে এই জগতে যা কিছু আছে কোনোটাই তোমার নয়, সবই তার, তারই সৃষ্টি। এই জড় জগৎ, এই জীব জগৎ তিনি সৃষ্টি করেছেন। তুমিও একটা জীব। তবে কি আমরা মনুষ্য কুলে জন্ম পেয়েছি, আমরা মানব জাতি। বনের পশু যারা, তারাও জীব, তবে তাদের পোশাক কি? পশুর পোশাক। তাহলে এই মনুষ্য কুলে জন্ম পেয়ে আমরা যে কৃষ্ণ ভজনে করবার জন্য আসা, শ্রেষ্ঠ জন্ম হলো মানব জন্ম। এটাই আমাদের শেষ জন্ম নয় বাবা। এর আগে অনেকবার এসেছি আমরা, পশু কুলে, কীট কুলে, পক্ষী কুলে, অবশেষে পেয়েছি মানব জন্ম। তাহলে অন্যান্য জন্মে যে কাজ করা যায় না, এই মনুষ্য কুলে জন্ম পেলে সেটা করা যায়। কি? বদনে হরি নাম করা যায়, কৃষ্ণ নাম করা যায়,
দুহাত দিয়ে ভগবানের সেবা করা যায়, সাধু গুরু বৈষ্ণবকে আলিঙ্গন করা যায়, চরণধুলি অঙ্গে মাখা যায়। মনুষ্যকুলে জন্ম পেলে এগুলো হয়। একটা পশু যেটা পারে না, একটা বৃক্ষ যেটা পারে না, কীট পতঙ্গ যেটা পারে না, তুমি পারো, আমি পারি, কারণ আমি মানব দেহ পেয়েছি, মনুষ্যকুলে জন্ম পেয়েছি। তাই তো শাস্ত্রে বললেন সমস্ত জন্মের মধ্যে শ্রেষ্ঠ জন্ম মানব জন্ম। নিতাই গৌর হরি বল। কেন শ্রেষ্ঠ? এই জন্মে ভগবানের সেবা করা যায়।